গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি ও সুস্থ আছি। তো একদম সবজি কাটা থেকেই ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, আজ সকাল সকাল আমি, তোমরা বলেছিলে এটার নাম মানে মাছ আলু, আমি তো জানি ঘাস আলু, তা তোমরা বলেছিলে মাছ আলু। তো এটা আমি সকাল সকালে কেটে নিব, মানে ঘুম থেকে উঠে চাটা খাওয়ার পরে এটাকে আগে কেটে নিব, তারপরে কিছু কাপড় চোপড় ধোয়ার পরে তারপরে চলে আসবো রান্নায়। তো আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাকে নাকি মাছ আলু বলে, এক দিদিভাই কমেন্ট করে বলেছিল। আমি বলেছিলাম যে এটাকে কি বলে, তাই দিদিভাই বলেছিল যে এটাকে মাছ আলু বলে। তো সেটাই, তা আমি এখন কাটছি, এটাকে কিভাবে কাটি সেটা দেখো। এটা কাটলে দেখো কত সুন্দর সাদা ভিতরে, দেখো এটাকে এভাবে আমি ছুলে নিব। এগুলো কিন্তু খেতেও খুব টেস্টি। তো আমি এইটা মানে গাজরটা আমি মিডিয়ামিশে আজকে রান্না করব, মিডিয়ামিশ ভাবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই যে এটাকে এভাবে কেটে নিলাম, আর বড় বড় পিস করে নিব আমি। এই যে মাঝখানে এই যে এত বড় বড় পিস করব। এগুলো একটু রান্না করলেই কিন্তু গলে যায়। তো এভাবে আমি বড় বড় পিস করে নেব। এই যে এভাবে বড় বড় পিস। তো সবগুলোকে এভাবে আগে কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি কেটে নিয়ে চলে আসলাম। তো এগুলোতে আমি জল দিয়ে রেখেছি, এই যে লাল লাল হয়ে যায় জল না দিলে। এগুলো কিন্তু আমি একদম সাদা কেটেছিলাম এরকম। তো এগুলো তো অনেকক্ষণ হয়েছে কাটা, মানে সেজন্য লাল লাল হয়ে গেছে। এগুলো ভালো করে পরে আমি যখন রান্না করব তখন ধুয়ে নিয়ে আসব। এগুলো এখন লাল লাল হয়ে যাবে। যদি জল না দাও তাহলে লাল লাল হবে, আর জল দিয়ে রাখলে তো লাল হবে না, সাদাই থাকবে। তো এখন দেখো বড় বড় পিস করেছি। এগুলো কিন্তু যখনই রান্না করব গলে যাবে। তো দেখো আমি কিভাবে নিরামিষ ভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। এগুলি কিন্তু মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো আমি তো মাছ আনিনি, তো নিরামিষেই রান্না করব। নিরামিষও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে তো স্কুল বন্ধ, তো শুধু মেয়েদের স্কুলের ড্রেসগুলোকেই ধুয়ে দিয়েছি। তা যে শার্ট দুটো এখানেই দিব, কারণ বেশি রোদ্রু লাগে না, এগুলো পাতলা ড্রেস। আর বাকিগুলো ওইদিকে পিছনে নিয়ে যাবো। এই যে আমি জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি, মানে শুকানোর জন্য পিছন দিকে, মানে প্রিয়দের বাড়ির দিকে। তোমাদের তো বলেছি আমি যেদিন বাড়িতে থাকি সব জামা কাপড় আমি ওইদিকেই শুকাতে দিই। তো এইদিকে মেয়েদের সাদা ড্রেসগুলো এখানে আমি, মানে এগুলোকে আমি টার বলি আর কি আমরা। তো এখানে দেব, নয়তো এই যে সাইডে দিলে মানে কালো দাগ হয়ে যেতে পারে, তাই আমি এখানে শুকাতে দিচ্ছি। আর বাকিগুলো আমি সব যে মানে সুপারির যে বাগানটার এদিকে আছে বেড়াটা, সেখানেই দিচ্ছি, কারণ এগুলোতে কালো অতটা হওয়ার নেই, আর এখানে কালো হয়ে যেতে পারে। তাই কুল না থাকলে আমার মেয়েরা কিন্তু আমার পিছনে ঘোরাঘুরি করে। আর ছোটো মেয়েটা তো আমার সবসময় দুষ্টুমি করে, তোমরা তো জানোই। তো ও আমার মানে সবসময় আমার পাশেই থাকবে, এদিকে নাইটি ধরে টান দেবে, এদিকে আমার শরীরে একটু ঘষটা দিয়ে যাবে, এরকম অন্য কারো কাছে যাবে না, শুধু আমার সঙ্গে এরকম দুষ্টুমি করে। আমার কিন্তু বেশ ভালোও লাগে এগুলা। তো এদিকে আমি সব জামা কাপড়গুলো শুকোতে দিয়ে বাড়ি এসে একদম স্নান টান করে তারপরে মানে রান্না বসাবো। আর আমি কিন্তু আজকে সব মেয়েদেরই ড্রেসগুলোকেই বেশি ধুয়েছি, স্কুলের ড্রেসগুলো। তোমরা তো জানোই কেমন এই দূরের উৎপাদ আমার ঘরে। তো ড্রেসগুলোকে ধুয়ে আগে মানে ভাঁজ করে রাখবো, তারপরে আমি মানে যাব ঘুরতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো প্রায় আমার শুকাতে দেওয়া কমপ্লিটই হয়ে গেল। তো আমি এখন যাব বাড়ি। তো বন্ধুরা, তোমাদের তো এই যে মাছ আলুটা কাটা দেখিয়েছিলাম, এখন একটু হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। বেশি একটু সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করে নিয়েছি। এই যে ঢেলে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন লঙ্কা, পেঁয়াজ আর রসুন একটু থেতো করে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এই যে এটাকে দিয়ে দিব। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো ঘরে যদি কিছু আনা না থাকে
তাহলে কিভাবে একদম নর্মালভাবে রান্না করে আমরা সেই দিনটাকে চালিয়ে দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আজকে আমার ঘরে শুধু মাছ আলুটাই ছিল, আর কিছুই ছিল না, আর পাঁপড় ছিল, সেটুকুই করেছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু জিরে মশলা দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো। সব কিছু দেওয়ার পর আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। সবজি কিন্তু ভালো করে কষাতেই টেস্ট হয়। তো দেখো বন্ধুরা, এখানে মানে আমার কষানো শেষ সবজিটা। আমার তো আজকে ধনে পাতাও নেই যে দিব, যা ছিল তাই দিয়ে রান্না করলাম, তো সিম্পলভাবেই। তবু কিন্তু এই আলুটাকে বেশ খেতে লাগে সিম্পলভাবেই। তো দেখো কষানোতে কত সুন্দর মানে মাখা মাখা হয়েছে। এখন আমি কষা শেষ, এখন জলটা ঢেলে দেব ঝোলের জন্য। আমি কিন্তু এটাকে ডাল করে নেব। তো দেখো বন্ধুরা, এটা যদি মাছ যদি দিতাম তাহলে আরও মনে করো বেশ সুন্দর লাগতো, আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে। দেখো কত সুন্দর হয়েছে কষানোটায়। এখন আমি এটাকে দিব জল ঢেলে ডালের জন্য। তো দেখো বন্ধুরা, ডালের জলটা সুন্দর ফুটেছে। আর আমি কটা এরকম গোটা আলু নামিয়ে নেব। ডালটার মধ্যে না এরকম গোটা গোটা না থাকলে ভালো লাগবে না। এগুলো নামিয়ে নিলাম, নিয়ে এখন আমি ডালটার মধ্যে কাটা দিয়ে নেব। তো কিছু তো গোটাই ছিল, আর কিছু তো নামিয়েছি, তো ওই কটাকেই কাটা দিয়ে নিচ্ছি ভালো করে, তাহলে সুন্দর হবে। যে কটা গোটা আলু আমি নামিয়েছিলাম কাটা দেওয়ার পরে সে কটাকেও ঢেলে দেব, তাহলে বেশ সুন্দর লাগবে। তো দেখো এখন কত সুন্দর লাগছে। এই যে দেখো এরকম হবে, বেশি একটা পাতলা ডালও হবে না, আর বেশি একদম ঘন হবে না। এগুলো কিন্তু একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঘনত্বটা গাঢ় হয়ে আসবে। ধনে পাতা দিলে আরও একটু ভালো লাগতো, সেন্ট হতো। তো ধনে পাতা নেই, এরকমই রান্না করব। ডালটা আমার হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখো কালারটা কিন্তু সুন্দর এসেছে। আর এরকম আমি যে বড় বড় পিস করেছিলাম আলুগুলোকে এরকম কিছু কিছু রেখেছি, আর কিছু কিছু একদম গলে দিয়েছি, তাহলে ডালটা এরকম হচ্ছে। বেশি একটা পাতলাও না, বেশি একটা গাঢ়ও না। দেখে তো খুব সুন্দরই লাগতেছে, খেতেও মনে হচ্ছে ভালোই লাগবে। দেখতে তো ভালোই লাগছে, তাই বললাম আর কি। তো বন্ধুরা, একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে পড়েছি। এখন একটু যাব বাজারে দিদির সঙ্গে। তো বিকেলবেলা থেকে তো দীপিকাদের বাড়িতে সবজি কাটলাম, কারণ ওর ছেলের আজকে বার্থডে, তো সেজন্য ওখানে আর ভিডিও করিনি। আর এখন বাজার যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা। তো এখন আমি রেডি হয়ে যাব দিদিদের বাড়ি, মানে মমতা দিদি বাড়ি। ওখান থেকে তারপরে যাব বাজারে দিদির সঙ্গে। তো যাচ্ছি মমতা দিদির বাড়ি, দেখতে থাকো। এই যে আমি চলে এলাম মমতা দিদির বাড়িতে। তো এই যে দিদিও রেডি একদম, দেখি এই যে সাজুগুজু করি রে। আমিও তো সাজুগুজু নাই, খালি যাবো, রাত্রি হয়ে গেছে, যাবো আর আসবো। গিফট নিতে যাচ্ছি কিন্তু আমরা। কালকে তো জুইয়ের বার্থডে ছিল, আমার মেয়েরা গেছে, ওকেও কোনো গিফট দেওয়া হয়নি। তো এখন আজকে দীপিকার ছেলের বার্থডে, ওকেও গিফট দেওয়ার বাকি। তো যাচ্ছি একসঙ্গে দুটো নিতে। আর দেখো দিদি ওরা কি নিয়ে এসেছে, এই যে অ্যাকোরিয়াম, মানে মাছের ট্যাঙ্ক আর কি। তো দেখো ডিজাইন করে রেখেছে, আবার দাদার হাতের কাজ। এই যে কালকে রাত্রিবেলা নিয়ে এসে, কালকে দিনের বেলা নিয়ে এসেছিল ট্যাঙ্কটা, কিন্তু রাত্রিবেলা দাদা এটা বানিয়েছে। তো খুব সুন্দর মাছগুলো খেলা করছে। তো দিদির এখানে না আসলে, দিদি শুধু বলেছিল কিন্তু আসার সময় হয়নি। বিকেলবেলা তো ওখানে দীপিকাদের বাড়িতেই সবজি কাটাকাটি করলাম। তো এখন এই যে দিদিদের বাড়িতে আসলাম, তো মাছগুলোকেও দেখাই, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। দেখো কত সুন্দর মাছগুলো খেলা করছে। তা আমরা এখন যাচ্ছি বাজারে, কি গিফট নেওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমরা বাজার থেকে চলে এলাম গিফট নিয়ে। এই যে দিদি এখানে গিফট নিয়ে বসে আছে, আমাদের বাড়িতে আসলাম একসঙ্গে। তো আমি জুইকে তো গিফট দেইনি, কালকে মেয়েরা খেয়ে আসলো বার্থডে জুইয়ের। তো জুইয়ের জন্য একটা এই যে ডল নিয়েছি, ডল পুতুল। এই যে সুন্দর হয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে বলবে, এটা জুইয়ের জন্য। আর সামর্থ্য অনুযায়ী গিফট নিয়েছি বন্ধুরা। তো জুইয়েরটাই শুধু শেয়ার করলাম, আর বাকিটা সারপ্রাইজ।
জুইয়ের বার্থডেটা তো চলে গেছে, তাই জুইয়েরটাই শেয়ার করলাম। আর দিদি এদিকে বসে বসে খেলনা গাড়ি দেখছে। দেখো এদিকে সন্ধ্যা রানী চলে এলো, আমাদের কথা শুনেছে বাড়ি থেকে মনে শুনতে পেলাম। হ্যাঁ, আর এইদিকে আজ কি এটা ভাস্তা, এই যে মেয়েরা নাই এগুলি মানে ভালো না অতটা, এটা যেমন একদম সব কত সুন্দর। হ্যাঁ দেখো কি নিবি না বাবা এই যে আমরা ভিডিও করব এর জন্য বলে আনছে ও হুকুম জন্মদিন লিয়ে না এর জন্য কেন আনছি। হ্যাঁ কালকে যে খাই। আর এখানে আমরা পকোড়া নিয়ে এসেছি, এগুলি এখন বসে বসে খাবো। এটা কি বাবানকে দিবা? হ্যাঁ আজে সবাই নিচ্ছি আর খাচ্ছি। আজে বড়া খাওয়াচ্ছে বড়া বাজার থেকে আর কিছু পাই নাই, বড়া নিয়ে আসলাম। দোকান বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ। দেরিতে দাও ওখানে কামড়া ওখানে ঘুরেছে মুখ, হ্যাঁ চোখ দিয়ে যাওয়া যাবে না। দোকান নাই রে এই আর নেই হ্যাঁ আই মনে খাও জলে নি দে পুটি দেখি এদিকে তাকা পুটি। পুটি নতুন বটল জল খাও। দেখা নাম কি পুটি? এই যে আমরা বার্থডে বাড়ি যাওয়ার জন্য গিফট টিপ নিয়ে রেডি। এখন দিদির সঙ্গে যাব বার্থডে বাড়ি একসঙ্গে, কারণ বাজার তো একসঙ্গে করে আসলাম, সবজিও কাটছি আবার একসঙ্গে, তোমাদের সেটা শেয়ার করা হয়নি। তো সব কিছু একসঙ্গে, এখন বাজার থেকে বসলাম একসঙ্গে, এখন বার্থডে তো যাবো একসঙ্গে, খেতে বসবো তাও একসঙ্গে নাকি দেখি না। বাচ্চাদেরকে একটু সরে রেখে আমরা দুইজনে একসঙ্গে বসবো নাকি একসঙ্গে বসবো দিদির সঙ্গে। তো যাচ্ছি, আমি মজা করলাম একসঙ্গে। রাত্রেবেলা আমারও বর নেই, দিদি মানে দাদাও বাড়িতে নেই, তো একসঙ্গে হ্যাঁ রাত্রেবেলা আসবে। তো আমারও যাওয়া হয়নি। আর মানে সন্ধ্যাবেলাটা বিকেলবেলা থেকে ওই দীপিকাদের বাড়িতে সবজি কাটা হয়েছে, তো সেজন্য আর বাজারে যাওয়া হয়নি। তো দিদিকে বললাম যে চলো একসঙ্গে যাই, সেজন্য দিদির সঙ্গে একসঙ্গে গেলাম। তো এই যে একসঙ্গে গেলাম যখন, তা দিদি বলে চল একসঙ্গে যাই। আর বিকেলটা তো একসঙ্গেই ছিলাম ওখানে দীপিকাদের বাড়িতে, সবজি টবজি মানে কাটাকাটি করলাম। তো এখন যাচ্ছি একসঙ্গে, দেখি ওদের বার্থডের যদি ভিডিও করতে পারি তো করলাম, না করতে পারলে তো কিছু করার নেই। যদি করতে পারি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে, আর না করতে পারলে তো আর করার কিছু নেই। তো যাচ্ছি এখন একসঙ্গে। দেখো আমরা আস্তে আস্তে এদিকে বার্থডে রেডি করে রেখেছি, তো এখন হবে কেক কাটা। তো আমি ভিড়ের মধ্যে সেরকম মানে ভিডিও করতে পারিনি, কারণ নতুন তো, ভিডিওর মধ্যে সেরকম আমার ক্যামেরা ধরার অভ্যেস নেই, তাই যেটুকু পেলাম সেটুকুই। এদিকে বার্থডে কমপ্লিট হওয়ার পরে এদিকে আমরা খেতে দিচ্ছি, মানে সবাই আর কি একসঙ্গে। তো বলেছিল যে খেতে দিতে হবে, তাই একটু দিয়েই চলে যাব। মেয়েরা ওইদিকে খেতে বসেছে, তো ওদেরকে খাওয়া দাওয়া করে রেখে আসবো বাড়িতে, তারপরে আমি খাওয়া দাওয়া করব। কারণ বেশি রাত্রি করে ওদের এখানে রাখবো না, কারণ বেশি রাত্রি করে মানে জেগে থাকলে সর্দি লেগে যাবে। কালকে আবার ওদের মামার বাড়ি যাওয়ার কথা, সর্দি লাগলে আর যাওয়া হবে না। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন যে এখানে ঘরে বসে আছি, এই যে বাড়ি যাওয়ার জন্য রেডি। তো এখন গল্প করতেছি, তা আমি বললাম যে ভিডিওর লাস্টটুকু বলবো, তাই ওরা মজা করছিল আমার সঙ্গে। তো দেখো আমাদেরকে বলে লাস্ট দেয়, লাস্ট দিচ্ছি, লাস্ট মানে ও চলে যাবে তো আমাদেরকে রেখে। মানে বলতে একটু ইয়ে হয়ে গেছে, আমি বলছিলাম যে লাস্ট দিচ্ছি, তো আমি লাস্ট বলতে একটু ইয়ে হয়েছে লাস্ট, আর ও বলছে লাস্ট। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের শেষ কমপ্লিট। এই যে হাত ধরে আছে আর আমি সাইডেই আছি। দেখো আমি বলে আমি দিদিকে বলে কি 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 করছিস, কেক খাওয়াস নেই, কেক খাওয়াস আমাকে কেক খাওয়াই নেই, বেশি খাতে যত্ন সহকারে করছে সবাইকে। আমাকে নাকি সাইড রোলে রাখছে, বাতিল লিস্টে আমাকে রেখেছে। হ্যাঁ বাতিল লিস্টে, এই কথাটা মনে ধরে নেই। আমি কিন্তু বাতিল লিস্টে আছি। দেখো ওরা দুজন ঘাত ধরছে, আর আমি কিন্তু মানে থাকে আমার তাহলে আমি ভুলবো নাকি? তুই তো আমার কেক খাওয়াইছে। এই যে বাতিল লিস্ট নাই এখন। না না বাতিল লিস্টে আছি, কেন বলো তো?
দিদিকে কালকে কেক খাওয়াই দিছে আর আমি কিন্তু বাতিল লিস্টে। কেকটা তো দিদি দিছে। দিদি দেখবে যাই দেখ, দিদি দিছে দেখে দিদিকে খাওয়াইছে, আমি দেইনি, আমাকে খাওয়াই নাই। তাহলে এরা ভাবো আমাকে কতটা কষ্ট দিছে। তাহলে দেখো এখন কতটা কষ্ট দিল। আর আজকে ওর ঘাট ধরে এরকম করে জড়িয়েছে আর আমাকে বারবার সাইড রুলে রাখতেছে। এটা কি হয়, মানা যায় বলো? তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমি সাইড রুলে কেমন, আমাকে ভালো লাগে এরকম করে একা একা থাকতে। ওরা দুজন দেখো কি সুন্দর করে আছে। আর তুই কালকে একটা পার্টি দে, তুই খাওয়াস না? দেখো এখন আমার পার্টি দিতে হবে, তাহলে আমাকে মানে দলে নিবে, না হয়তো নাহলে একদম বাতিল। এরকম কিছুই না বন্ধুরা, একটু মজা করলাম সবাই মিলে। চলো টাটা। টাটা, গুড নাইট।